প্রিন্স মামুন আর লাইলা আক্তার ফরহাদের মধ্যে 2023 সালে একটা হত্যা চেষ্টা মামলা হয়েছিল। সর্বপ্রথম যে মামলাটা হয়, এই হত্যা চেষ্টা মামলা চলমান অবস্থায় বিগত প্রিন্স মামুন লাইলার যে ক্যান্টনমেন্টের বাসায় বসত বাসা এখানে যাওয়ার পরে এই মামলাটা উঠায় নেওয়ার জন্য হুমকি দামকি দেওয়ার পরে এক পর্যায়ে তারা লাইলাই মামলাটা উঠাইতে অপারগতা প্রকাশ করে যে এটা একটা ডিসপিউটেড ম্যাটার, এটা ডিসাইডেড বাই কোর্ট, এটা যা কিছু সিদ্ধান্ত হবে কোর্ট থেকে হবে, আমি এই মামলাটা এভাবে ফোর্স করতে আপনি পারেন না মামলা উঠায় নেওয়ার জন্য। তো এক পর্যায়ে এসে মামুন লাইলার যে জিডির অভিযোগের ভাষ্য ছিল এরকম যে তার প্রাণনাশের হুমকি দেয়, যে বিষয়টা তার পরিবার এবং সোসাইটির পরামর্শে পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানায় একটা জিডি করে বিষয়টি নিয়ে, যেহেতু একটা হুমকি দামকি দিয়েছিল এবং প্রাণনাশের পর্যায়ে বিষয়টা চলে গেছিল যে যদি মামলা উঠায় নেওয়া না হয় তাহলে তার পরিবারের এবং তার শারীরিক ক্ষতি বা প্রাণনাশ ঘটতে পারে এই মর্মে একটা জিডি দাখিল করেছিল। লাইলার বাসায় গিয়েছিল এবং এই ধরনের হুমকি দামকি দিয়েছিল এবং প্রত্যক্ষদর্শী যারা সাক্ষী ছিলেন সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতেও এই জিনিসটা স্পষ্টই আপনার সত্যতার প্রতীয়মান হয়। গত এই মাসের ফেব্রুয়ারি মাসেই একটা রিপোর্ট দাখিল করে, তদন্ত রিপোর্ট, যেটা চার্জশিট আকারে কোর্টে দাখিল করা হয়। চার্জশিট আকারে কোর্টে দাখিল করার পরবর্তীতে মামুনকে এই মামলার নর্মাল আইনগত যে প্রসিডিউরটা থাকে, একটা মামলার যখন রিপোর্ট আসে নন জিআর মামলাগুলোতে আসামিকে একটা সমন পাঠানো হয়, এই বিষয়টা সম্পর্কে জানানো হয় এবং কোর্টে এসে আত্মসমর্পণ বা অ্যাপিয়ার হওয়ার জন্য বলা হয়। তো এই সমনটা পাওয়ার পর অথবা মামুন এই সমনটা স্কিপ করেছে, যে মর্মে পরবর্তীতে কোর্ট আসামিকে কোর্টে হাজির করতে একটা ওয়ারেন্ট ইস্যু করে। এই ওয়ারেন্ট মূলেই ভাটারা থানা পুলিশ প্রিন্স মামুনকে আজকে অ্যারেস্ট করে থানায় কোর্টে উপস্থিত করেছে। লাইলা আক্তার ফরহাদের পক্ষে 3টা মামলা ডিল করছি। একটা আপনারা জানেন যেটা সবচেয়ে বেশি আলোচিত মামলা ছিল বিয়ের প্রলোভনে যে ধর্ষণের মামলাটা। এই মামলাটা ইতিমধ্যে আপনার চার্জ গঠন হয়েছে, অভিযোগ গঠন হওয়ার পরে মামলাটা সাক্ষীর পর্যায়ে চলে আসে, এখন এটা বিচারিক আদালতে বিচার চলছে। আর আরেকটা মামলা ভেরি রিসেন্ট, যে মে মাসে মামুন লাইলার বাসায় ঢুকে অনাধিকার প্রবেশ করে খুব অশ্লীলভাবেই তাকে হুমকি দামকি গালিগালাজ, ফিজিক্যালি অ্যাসল্ট এবং শারীরিকভাবে নির্যাতন করে তাকে হত্যা চেষ্টা করেছে। এই বিষয়টা নিয়েও যখন থানায় অভিযোগ দেওয়া হয় এবং পুলিশ এসে তদন্তকারী কর্মকর্তা ওইখান থেকেও ঘটনার সত্যতা পায় এবং একটা রক্ত মাখানো ছুরি উদ্ধার করে। পেনাল কোডের 2টা মামলা চলমান আছে, ওই মামলার এখনো চার্জশিট বা তদন্ত রিপোর্ট আসেনি। এই আজকের যে ঘটনাটা, এই মামলাটা মূলত রিপোর্ট দাখিল করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আর এই মামলাটা জিডি হয়েছিল 2024 সালে। তো এই মামলার ওয়ারেন্ট বলে আজকে মামুনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। ধর্ষণ মামলার বিচারটা আর এই আজকের এই মামলা দুইটা সেপারেট বিষয়। ধর্ষণ মামলাটা নারী শিশু নির্যাতন দমন আইনে পরিচালিত হয় এবং এটার জন্য বিশেষ ট্রাইব্যুনাল আছে। আর আজকের যে মামলাটা, এটা দণ্ডবিধির 506 ধারার একটা মামলা। এই অভিযোগের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করে আনা হয়েছে। দণ্ডবিধির 506 ধারার মামলাটা জামিনযোগ্য অপরাধ আইনগতভাবে, যেহেতু এটা জামিনযোগ্য ধারা, এই হিসাবে জামিন পাওয়াটা আসামির হক, আইনগত হক। এই হিসাবে কোর্ট আপনার পরবর্তীতে যে কোনো সময় উপস্থিতির শর্তে আপনার আসামিকে জামিন দিতে পারে এবং জামিন দিয়েছে।